সালমান শাহর সাথে প্রথম কাজ হলো আমার স্বপ্নের ঠিকানা। এই ছবির একটা ঘটনা আছে। আমার ওস্তাদ আমির হোসেন বাবু এই ছবিতে সে কোরিওগ্রাফার ছিলেন। হঠাৎ করে তার আরও একটা ছবির কাজ পড়ে গেল। শাবানা আপা আর আলমগীর ভাই আর্টিস্ট ছিল। সে ওখানে চলে গেল, আমাকে বলল এই জন স্পটেই আমাকে বলল যে তুমি এই গানটা করে দাও। তাই যাই হোক আমি যা গানটা করলাম, গানটা করার পরে তাও পুরোপুরি না, একটা পাঠ করলাম এই নাইটেই, এই 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 সময়ে। তো তখন আমার সাথে ওর পরিচয় হলো, মোটামুটি মনে হলো যে ছেলেটা মানে চলচ্চিত্রকে প্রচণ্ড ভালোবাসে। এই ছেলেটার দ্বারা চলচ্চিত্র কিছু হয়। তখন কিন্তু সালমান শাহ হয় নাই, তখন ইমন, সবার ইমন, সালমান শাহ তখন হয় নাই। কিয়ামত মাত্র রিলিজ হবে না, রিলিজ হয়ে গেছে মেবি। তো ওই ছবির কাজ করতে গিয়ে দেখলাম যে ছেলেটা যে কাজ প্রিয়, যতই দুষ্ট আমি ফাইলাম যাই করি, কাজের ভিতরে কিন্তু আছে। এটা তো এটা করতেছে, এটা করতে পোলাপানের মতন, মানে বাচ্চা ছেলেদের মতন করতেছে, দরাদরি করতেছে। কিন্তু এর মধ্যেও যখন শটটা দেখা দিচ্ছি তখন কিন্তু স্ক্রিনে মনে হচ্ছে না অ্যাজ এ হিরো, সে একজন নায়ক। পরে মোটামুটি অনেক কাজ হয়েছে। এর ভিতরে একটা হিস্টোরি আছে। দুষ্টামি করতো, মাঝে মধ্যে দুষ্টামি করতো কি, যেমন আমরা তো বন্ধু ছিলাম, বন্ধুরা তো অনেক কিছু করি। একদিন সামিনাকে নিয়ে এসে বলতেছে দোস্ত তোর ভাবি। আমি ফট করে বলেছি দুষ্টামি দোস্ত ওই দিন যে একজন নিয়ে আসছে ওটাকে, হ্যাঁ এই তো খেইপা গেল, খেইপা যা তা বললো। এরপরে এই প্রতিশোধ নেওয়ার জন্য একদিনও আমার বাসায় গেছে। এসব স্মৃতি কিন্তু এসব মনে থাকে, এসব বলার কথা। এই প্রতিশোধ নেওয়ার জন্য একদিন আমার বাসায়, আমি তখন তেজকুনিপাড়াতে থাকি, ও আমার সাথে গেছে। যে আমার বউকে বলতেছে যে ভাবি জানেন ও মেয়েদের নিয়ে আড্ডা দেয়, মেয়ে ছাড়া কোনো কিছু বোঝে না, সবসময় ওর পিছনে মেয়েরা ঘোরে। তখন আমার বউ তাকে বলছিল ইমন ভাই আমার পরনের শাড়িটার দাম কত? তখন বলছিল এটা তো জনি পিন শাড়ি। বল না জনি পিন না, বৌরানি পিন শাড়ি। বলতে 500 টাকা। না এটার দাম 350 টাকা। এই শাড়িটাও কোথা থেকে এনেছে জানেন? বৌরানি প্রিন্টের অ্যাড, ওই যে আপনারা মনে হয় জানেন বৌরানি পিন শাড়ি, মনের মতন শাড়ি, কক্সবাজার যে একটা অ্যাড হয়েছে, ওই একটা আমারই করা ছিল। আওকাত ভাই ছিল ডিরেক্টর, পরিচালক, আমাদের পরিচালক আওকাত হোসেন সাহেব। তার সাথে আমি ছবিটা অ্যাডটা করতে গেছিলাম। ওখান থেকে কিছু শাড়ি নিয়ে আসলাম। ওই শাড়িটা বৌরানি প্রিন্টের কিছু আমার শাড়ি পরে আছে। এর মধ্যে আমার বউ বলতেছে ওকে যে এই শাড়িটা কিন্তু সাইফুলি নিয়ে আসছে। কোথায় দিয়ে নিয়ে আসছে জানেন? এই মেয়েদের নাচায়া। তো মেয়েদের সাথে ও ঘুরবে না, আপনি ঘুরবেন। এরপরে সালমান খাক্কা করে হাসতে হাসতে বলতে দোস্ত চাইছিলাম তোর সাথে তোর প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু ভাবি যে এত কঠিন। হ্যাঁ এটা দোস্ত আজকে বুঝতে পারলাম, দোস্ত মাফ করে দিস। এই যে ওর স্মৃতিগুলা, ওর সাথে যে আমার যে কাজগুলো অনেক সময় অনেক প্যারা দেয়। যেমন একটা সময় আনন্দ নিয়ে আসলো মগবাজারে, হঠাৎ করে একটা হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে সাদা এসে বলতেছে দোষ শুভ সংবাদ। কী শুভ সংবাদ? দেখতেছিস না বেটা, ফল কিনতেছে, আনার কিনতেছি, সব কিছু কিনতেছি। বলে ওটা কেন কিনতেছিস? তোর ভাবি প্রেগনেন্ট, আমি বাবা হচ্ছি। এই তো আমরা খুশিতে বললাম যে কি তাহলে এক কাজ কর, আমাদের কিছু খাওয়া। হ্যাঁ দোষ আগামীকাল খাওয়াবো। যাক এরকম তো অনেক খাইছি, ও খাওয়াইছে, আমরাও খাইছি। আরেকটা ঘটনা আছে, তোমাকে চাই ছবির শুটিংয়ে। এই তখন ওই দিন হরতাল ছিল, আওয়ামী লীগের হরতাল ছিল। আমরা ওই যে ওই গানটা আছে না, তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনে পেয়েছো। তে সালমান আমার কথা বলে দিয়েছে যে সাইফুলকে রাখেন। তে মতিন মামা এখনও বেঁচে আছে, মতিন রহমান, সে বল গানটা তো আমি করবো, আমার ইয়েতে করবো, কিন্তু সাইফুল থাকলে ভালো হয়, থাকুক। এই যাই হোক গান করতেছি। ওই দিন বিকালবেলা আমাদের শিডিউল, তারা আগের দিন গান হয়েছে। এই ফার্স্ট শট নিচ্ছি আমি, ফার্স্ট শট নিচ্ছি আপনার ওই যে আমাদের তাল আছে না, ওই যে প্রযোজক সমিতির তাল শট নিলাম। শট নেওয়ার পরে ওই দিন শুটিংয়ে ওই পার্টটা করে আমরা শুটিং পিক আপ করলাম। পরের দিন বিকালবেলা এফবিসিতে আবার শুটিং। যাই হোক ও 4টার সময় এসে ক্রিকেট খেলা স্টার্ট করলো। এর মধ্যে হঠাৎ করে বলতেছে যে দোস্ত পিজা খাবো, যাবি আমার সাথে? যাই সালমান যেহেতু বলছে আমার তো যেতেই হবে। কোন দোস্ত যদি শাবনুর এসে পড়ে, শাবনুর 7টা সাড়ে 7টার আগে আসবে না, চলতে পিজা খাই আসি। আমরা এখান থেকে রিক্সা নিয়ে গেলাম, মহাখালীতে চাইতেই নাদিম মোহাম্মদ তাকে ফোন দিল। নাদিম মোহাম্মদ ফোন দেওয়ার বললো যে সলমান তোমার সাথে আমি তোমাকে নিয়ে একটা ছবি বানাবো, ওই ছবির নায়িকা থাকবে এই চম্পা,
তুমি শিডিউল দাও। তো ও অন্যভাবে ঘুরে একটা কথা বলছিল, কথাটা আমি এখানে বলবো না, হ্যাঁ, বললে হয়তো আমাদের অনেকেই আছে কষ্ট পাবে, হ্যাঁ, কিন্তু ও দুষ্টামি করে বলছিল। তারপর বলছিল যে না না, নাদিম ভাই আমার সাথে কি চম্পা আপার সাথে মানায়, আপনি বলেন আমার সাথে চম্পা আপার সাথে মানায়? এইটাই একটু মানে নেগেটিভ করে কথাটা বলছিল আর কি। দেখ পরে এই সালমান সরি বললো। এর মধ্যে একটি ছেলে রিক্সা, যে ওই যে যে রিক্সা আমরা উঠলাম, হরতালের জন্য তো আমরা গাড়ি নিতে পারলাম না, যে রিক্সা আমরা উঠলাম, সেই ছেলেটা বলতেছে ভাই আজকের থেকে আমি রিক্সা চালাবো না। যদি ছেলেটা এখনও যদি বেঁচে থাকে, ছেলেটা আমার মনে হয় যে আমার এইগুলো শুনবে, বলবে ভাই আজকের থেকে আমি রিক্সা চালাবো না। কেন জানেন? আজকে 12টা দিন আমি রিক্সা চালাই না। আজকে 12টা দিন আমি এই আপনাকে দেখার, সালমান শাহকে দেখার জন্য আমি বাড়ি থেকে যে টাকা নিয়ে আসলাম সেই টাকাটা খরচ হয়ে গেছে। খরচ করার পরে আমি বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। আমি জিদ করেছিলাম সালমান শাহকে না দেখে আমি যাব না। এই কথাও শুনতেছে আর গিলতেছে, গিলতেছে আর আমার টিপ দিতেছে। যাই হোক, আমরা যখন গুলশানে গেলাম, আপনারা জানেন ওই টাইমে কিন্তু কোনো জায়গায় পিজার দোকান ছিল না, একমাত্র গুলশানে ছিল। ওই গুলশানে 1 নম্বরে গিয়ে আমরা পিজা খেলাম। 3টা পিজার অর্ডার দিল, আমার একটা, ওর একটা, আর রিক্সাওয়ালা ছেলেটার একটা। এই 3 জনে মিলে আমরা পিজা খেলাম। পিজা খাওয়ার ওকে নিয়ে আবার এফডিসিতে আসলো, ঠিক আছে? ওকে নিয়ে আবার এফডিসিতে আসলো। এফডিসিতে আসার পরে ওই ছেলেকে ওই দিন সে নিজে মোড়া দিল, এই তুই মোড়াতে বয়। শুটিং পিক আপের টাইমে ওই ছেলেকে 2,000 টাকা দিয়ে বললো যে তুই আবার লেখাপড়া করবি, তোর যখন মনে চাইবো তুই আবার আমার সাথে দেখা করবি। হ্যাঁ, আমি আজকে আমি নায়ক সালমান, আমি তোর ভাই সালমান, আমি তোর বন্ধু সালমান, দিস সালমান। কেন সালমানকে সবাই ভালোবাসবে না? এই জন্যই সালমান, এই জন্যই সালমান শাহ। আজ আমার জানা মতো অনেকেই বলতো আরে অমুক ব্যামলিনে কী হয়েছে, কী সমস্যা। আমি জানতাম ও টাকা পয়সা কী করতো। একটা প্রোডাকশন ছেলেকে যদি বলতো মা ভাইয়া আমার এই কথাগুলোকে বলে না, যার যার কথা বলে যায়, কিন্তু এই কথাগুলো বলে না। ভাইয়া আমার মা আজকে অসুস্থ, দাঁড়া, কনভেন্স সহ পকেটে যা থাকতো সব দিয়ে দিত, যা আগে আমার চিকিৎসা করে। ভাই একজন ইমন আমার মনটা বিয়ে দিতে পারতেছি না, এই সালমান শাহ টাকা পয়সা ই করে কোথাও আমার অ্যাডভান্স দেন। আমি এমন হয়েছে সে 5,000 টাকা সাইনিং পেমেন্ট নিতে নিয়ে তাকে দিয়ে দিয়েছে। এই হলো সালমান শাহ। আমার একটা ঘটনা বলি আপনাকে। আমি তখন এপার বাংলা ওপার বাংলা খুব তুমুল আমার তো ওর একটা ছবি আমার সাথে পড়লো। ওই নিজেই বলছিল এই ডান্সটা, এই ছবি ডান্সটা একটা সাইফুল, এই গানের ডান্সটা একটা সাইফুল থাকে। ছবির নাম প্রেমের বাড়ি। ছবিটা রিলিজ হয় নাই। ছবির ডিরেক্টর ছিল, পরিচালক ছিল হলো মোস্তাফিজুর বাবু, আর প্রযোজক ছিল একসময় সংসদ সদস্য, একসময় সংসদ সদস্য আমার মিজানুর রহমান খান, দীপু সাহেব আছে না, দীপু সাহেব। হ্যাঁ, যাই ওই গান করতে গেলে এর দিকে আমার কলকাতাতে রোজিনাপা বসে আছে, রানী আপা বসে আছে, চিরঞ্জিত বসে আছে।